রোজা সামনে রেখে ভাবলাম দইয়ের একটা রেসিপি করে ফেলি। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আর পাশাপাশি দইয়ের একটা প্র্যাকটিসও হয়ে গেল। যেহেতু সামনে রোজা আর সেহরি ইফতারিতে দই তো লাগবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দই বানানোর জন্য আমি 1 লিটার দুধ সাথে পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি। দুধটা যখন জাল হতে হতে 700 মিলির মতো চলে এসেছে, তারপর আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ মিষ্টি দই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দুধটাকে এতটাই ঠান্ডা করেছি যতটা ঠান্ডা হলে আঙ্গুল ডুবালে সহ্য করা যাবে। এবারে দুধের সাথে ফেটানো দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এবার একটা মাটির পাত্রে দইটা জমতে দিয়ে দিচ্ছি। এবারে এই পাত্রটিকে একটা কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর একটা ভারী তোয়ালিয়া দিয়ে ঢেকে, যাতে কোনো রকম বাতাস না লাগে আর গরম থাকে এমন একটা জায়গায় রেখে দিচ্ছি। দই জমানোর জন্য আমি আজকে 8 থেকে 10 ঘন্টা অপেক্ষা করেছি। তো 8-10 ঘন্টা পরে যখনই আমি দইটা দেখতে যাব, তখনই আমার ছেলে বলল, তোমার তো দই জমে নাই। আমি বললাম, কেন? তুমি কিভাবে জানো যে আমার দই জমে নাই? আর সে বলল, কালকে রাত্রে তুমি যখন দই বসাইছো তখন থেকে আমি একটু পরপর অনেকবার দেখেছি, সকালেও দেখেছি তোমার দই জমে নাই। আচ্ছা বলুন তো, বাসায় যদি এমন একজন ফুড ইঞ্জিনিয়ার থাকে তাহলে কি দই জমানো সম্ভব? তাহলে ঠিক আমার দইয়ের মতোই আপনার দই হবে।